আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত ইংলিশ সেকেন্ড পেপারের চেঞ্জিং সেন্টেন্সের আরো একটি নতুন টপিক নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে আলোচনা করব অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয় সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি পুরো ক্লাস জুড়ে তোমরা আমাদের সাথে থাকবে। অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করার আগে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে কয়েকটা কথা বলে নিই। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ওই সেন্টেন্স যে সেন্টেন্সের আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি প্রকাশ করা হয়, সেগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এইগুলো প্রকাশ করার জন্য যে সেন্টেন্স ব্যবহার করা হয় সেকে তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আর ওর সাথে অন্য সেন্টেন্সের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, আমরা সেগুলো একটু বলি। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়। দুই নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা জানি সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হয় না, তাহলে সেখানে মনে মনে ধরে নিতে হবে একটা সেন্টেন্স আছে ইউ। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স যদি অন্য কোনো সাবজেক্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অন্য কোনো সাবজেক্ট থাকে তাহলে ইম্পারেটিভ করতে হলে সেটাকে লেট দ্বারা শুরু করতে হবে এবং লেটের পরে ওই সাবজেক্টের অবজেক্ট ব্যবহার করতে হবে। আমরা ইনশাল্লাহ পরবর্তী চেষ্টা করব শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে একটা ক্লাস তোমাদের জন্য করার জন্য ইনশাল্লাহ। আমরা আজকে যেহেতু আমরা অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্স চেঞ্জিং পরিবর্তন আসছি, তাহলে আমরা এই জন্য ওই দিকে গেলাম না, আমরা অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে চলে আসি। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আমাদেরকে ভার্ব দ্বারা শুরু করতে হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। এখন দেখো এখানের মধ্যে আমাদের সাবজেক্ট আজকে আছে, সাবজেক্ট আছে ইউ। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ আছে, আমরা ইম্পারেটিভ করতে হলে কি দ্বারা শুরু করবো? ভার্ব দ্বারা শুরু করতে হবে। ভার্ব আমাদের কি আছে এখানে? ভার্ব আছে আমাদের এখানে ডু। তাহলে আমরা লিখলাম ডু, অবজেক্ট আছে দা ওয়ার্ক। একেবারে সিম্পল। এরপর আরো একটা এক্সাম্পল দেখো, আমরা লিখেছি ইউ রিড ডু দা ওয়ার্ক। তাহলে এখানে দেখো আমাদের সাবজেক্ট কি আছে? ইউ আছে। যেহেতু এখানে ইউ আছে তাহলে আমরা কি করব? ভার্ব দ্বারা শুরু করবো। ভার্ব কি আছে আমাদের এখানে? রিড। অবজেক্ট কি আছে? দা বুক। এরপর দেখো আরো একটা এক্সাম্পল দেখো, আমরা লিখেছি ইউ শুড স্পিক দ্য ট্রুথ। তাহলে এখানে দেখো আমাদের সাবজেক্ট কি আছে? ইউ আছে। তাহলে সাবজেক্ট যেহেতু ইউ আছে তাহলে আমরা ভার্ব কি আছে এখানে? ভার্ব আছে স্পিক। তাহলে আমরা ভার্ব দ্বারা শুরু করি, স্পিক দা। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এই রুলস এর সাথে তোমাদেরকে আমি আরো একটা এক্সাম্পল একটু দেখিয়ে দিচ্ছি। যদি কখনো ইম্পারেটিভ সেন্টেন্সে সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে আমরা কি করব? যেমন আমরা লিখি, এখন দেখো আমরা এখানে লিখেছি নেগেটিভ একটা সেন্টেন্স লিখেছি, ইউ ডোন্ট গো আউট। তাহলে এখানে দেখো সাবজেক্ট আছে আমাদের ইউ, নেগেটিভে নট আছে, মেইন ভার্ব আছে, আর এখানে আছে অবজেক্ট আছে আউট। তাহলে আমরা এটাকে যদি করি তাহলে আমাদেরকে এটা কি করতে হবে? ভারত দর্শন করতে হবে। তাহলে আমাদের এখানে নেগেটিভ নেগেটিভ করতে হবে। তাহলে ডোন্ট গো আউট। অর্থাৎ সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে আমাদের কি করতে হবে? নেগেটিভে প্রকাশ করতে হবে। আর যেহেতু নট এখানে আছে, নটের সাথে নট আনতে হলে কি অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে। তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্ব ডু আছে, ডু সহ আমরা নিয়ে এসেছি যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। তাহলে ডোন্ট গো আউট। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর চলো আমরা অন্য রুচে চলে যাচ্ছি। আমরা এখানে লিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ বাদে, অর্থাৎ ইউ বাদে যেগুলো আছে যেমন আই, উই, তারপর আছে হি, সি, দে, অর্থাৎ ইউ বাদে এই সাবজেক্টে যদি কোনো একটা সাবজেক্ট যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করতে হলে আমাদের কি দ্বারা শুরু করতে হবে? লেট দ্বারা শুরু করতে হবে। এবং যে সাবজেক্ট থাকবে লেটের পরে ওই সাবজেক্টের অবজেক্ট লিখতে হবে। যেহেতু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট লেখা যাবে না, তাহলে আমরা এটাকে যদি করি, দেখো হি প্লেস ফুটবল। তাহলে এখানে মধ্যে আমরা সাবজেক্ট কি আছে? হি আছে। তাহলে হি যেহেতু আছে তাহলে আমরা কি বলেছি? আই, উ, হি, সি, ই, দে, এগুলোতে আমরা কি দ্বারা শুরু করবো? লেট দ্বারা আমরা শুরু করবো। লেট লিখলাম। এরপরে যে সাবজেক্ট থাকবে তার কি লিখতে হবে? অবজেক্ট লিখতে হবে। তার হির অবজেক্ট কি? হিম। লেট হিম, পরে বাকি যা আছে প্লে ফুটবল। এরপর দেখো আমরা আরেকটা এক্সাম্পল লিখি, উই শুড রিড নিউজ পেপার। তাহলে সাবজেক্ট এখানে কি আছে? আমাদের উই আছে। তাহলে উই থেকে আমরা কি দ্বারা শুরু করবো? লেট দ্বারা শুরু করে দিব। এরপরে উই এর কি লিখবো? অবজেক্ট। উই অবজেক্ট হচ্ছে আজ, তারপর হচ্ছে রিড নিউজ পেপার। এরপর দেখো আরো একটা এক্সাম্পল আমরা লিখেছি, আফিফ রিডস দ্য কোরআন। তাহলে সাবজেক্ট কি আছে? এখানে নেম আছে। অর্থাৎ নেম থেকে আমরা কি করব? নেম যেটা থাকবে আমরা আমরা লেট দ্বারা শুরু করব, লেট। তারপরে হচ্ছে সাবজেক্টের আছে যেটা অবজেক্ট লিখবো আমরা
হাফিজ রিড দা কোরআন। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইম্পরেন্ট সেন্টেন্সে রূপান্তর করতে আমাদের দুটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এই দুটা নিয়মই আমরা সবগুলো অ্যাক্সেসে আমরা কনভার্ট করেছি। এক নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে আমরা ইম্পরেন্ট সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু করবো। দুই নম্বর করেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ইউ বাদে আদার্স অন্য কোনো সাবজেক্ট থাকে তাহলে আমরা ইম্পরেন্ট সেন্টেন্স কি দ্বারা শুরু করবো, লেট দ্বারা শুরু করবো, এবং লেটের পরে যে সাবজেক্ট থাকবে তার অবজেক্ট লিখে আমরা সেন্টেন্স শেষ করবো। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশন জানাবা, আমরা তোমাদেরকে সেই তোমাদের সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।